বেদাতের উদাহরণ হচ্ছে পানি ভর্তি একটি পাত্রের সাথে, যাতে অতিরিক্ত বিন্দু পরিমাণ পানি ধারণের কোনো ক্ষমতা নেই, কিন্তু এরপরও যদি তাতে আরো বেশি পানি দেওয়া হয়, তাহলে যেমনিভাবে পাত্র থেকে পানি বাহিরে গড়িয়ে পড়ে যাবে, অনুরূপভাবে আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে এমনই পরিপূর্ণ করে দিয়েছেন যে এতে নতুন কোনো কিছু প্রবেশ করানোর কোনো সুযোগ নেই। যদি এরূপ করা হয় তাহলে তো অতিরিক্ত পানির মতো বাহিরে গড়িয়ে যাবে, অর্থাৎ বাতিল সাব্যস্ত হবে। আর এর থেকে সামান্য কম করা হলে সেটা কুফর হিসাবে সাব্যস্ত হবে। সুতরাং দিনকে যথাযথভাবে পালন করাটাই হচ্ছে ঈমানদারের পরিচায়ক। এটা আলোচনা করলাম বেদাতের স্বরূপ নিয়ে। এখন আলোচনা করব বেদাত কত প্রকার। হুকুমগত দিক থেকে